শক্তিপুর থানায় হাজিরা এড়িয়ে রেজিনগর থানায় হুমায়ুন কবির। রেজিনগরে উস্কানি ভাষণ মামলায় হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ফের 14 জুলাই তাকে আসতে বলা হয়। এই বেইমানিটা হতে পারে না। আসল তৃণমূলে যাবেন না নকল তৃণমূলে থাকবেন? ওটা আসল না, ওটা ভেজাল, ওটা হচ্ছে বালিশ তৃণমূল। আমরা হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। সারা বাংলা জানে, সারা পৃথিবী জানে তৃণমূল কংগ্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। তাঁর স্ট্রাগলের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে সেই মঞ্চে থেকেই আমি হয়তো এমএলএ হয়েছি, কেউ এমএলএ হয়েছেন, কেউ এমপি হয়েছে, কেউ কাউন্সিলর হয়েছে, কেউ পঞ্চায়েত হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ বিভিন্ন পদে গেছে, কেউ হয়তো দলের বিভিন্ন দায়িত্ব সামলেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা এই পলিটিক্সটা করেছি। এখন পুতুল নাচের পুতুলের মতো অন্যের সুতোর টানে ব্যক্তি স্বার্থে কেউ কেউ লাফাচ্ছে, মানুষ বিচার করে দেবেন। বিশ্বাস করুন, পরশুদিন পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক এই কথাগুলো বলতেন। তার আগামী পরশু এই সময় আপনার সঙ্গে আমার এখানে দেখা হবে। এখন চন্দ্রিমা ভট্টাচার্য পরশুদিন এই কথাটা বলেছেন, কিন্তু তার আগেই কিন্তু তার ছেলে ওখানে চলে গেছে, ওদিকের মিটিংয়ে গিয়ে বসেছিলেন। ফলে এটাও লক্ষ্য রাখতে হবে যে মা হিসেবে তার উপর কোনো একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল কি হচ্ছিল না, বা তিনিও চাইছিলেন আস্তে আস্তে। কারণ চন্দ্রিমা ভট্টাচার্য হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সব থেকে বেশি দপ্তর যদি কারোর কাছে থেকে থাকে, ইনক্লুডিং ফিনান্স, সেটা চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি ফিনান্স ছিলেন ঠিকই, কিন্তু তিনি বলেছেন একটা সইও, মানে সই শুধু করেছেন, কিন্তু কি বাজেট হবে তিনি জানতেন না। সেদিন বলেননি কেন? আজকে যদি মনের দুঃখের কথাটা আজ বলছেন, যেদিন ওনার কাছে দপ্তরের সারি ছিল সেদিন দুঃখের কথাটা বলেননি কেন? যখন উনি মন্ত্রী ছিলেন তখন বললেন না কেন যে আমি জানতে পারছি না? দুঃখ পাওয়ার কি একটা টাইম থাকে যে এই সময় দুঃখ পেতে হবে? দুঃখ পাওয়ার টাইম থাকে। দুঃখ পাওয়ার হচ্ছে যতক্ষণ নেত্রীর প্রশাসনিক বা বিভিন্ন নেত্রী পাওয়ারে, আমরা সরকারে, আমরা সমস্ত পাওয়ার ক্ষমতা আছে, তখন দুঃখ চেপে থাকতে হয়। আর যখন নেত্রীরা দেওয়ার ক্ষমতা নেই, যারা এই সময়টা নোক দাঁত বার করছে সেদিকে থাকলে এখন দুঃখটা প্রকাশ করা যায়। কেউ বলছেন যে শেষ পর্যন্ত 3 জন থাকবেন, একদিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তৃণমূলে 3 জন থাকবে, হয়তো আপনি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সেটা বলতে পারবো না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার একটা দিদি ভাইয়ের সম্পর্ক, ফলে আমি দীর্ঘদিন আমার উত্থান পতন সম্পর্কে নানা রকম গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কৈশোর থেকে রাজনীতি, সাংবাদিক সব হিসেবেই চিনি। ফলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি। উনি যতক্ষণ রাখবেন থাকবো। আমার শেষ প্রশ্ন, আমি কি তৃণমূলের রাজ্য সভাপতির সঙ্গে কথা বলছি? একদমই নয়, আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আপনি তার সঙ্গে কথা বলছেন, রাজ্য সভাপতি না। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন। কালীঘাট তৃণমূল ছেড়েই ঋতব্রত তৃণমূলে চলে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। একেবারে বিধানসভার ভেতরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা, আখরুজ্জামান তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। দেবাশিস কুমার, ফিরহাদ হাকিম রয়েছেন। তাদের সঙ্গে বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে কালের যাত্রায় পা মেলাতে হয়, আমাকেও তাই মেলাতে হলো। শুনুন। পরিস্থিতিতে কেন আসতে হলো? বললাম তো, আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, 1 মাসের মধ্যেই রাজ্য সভানেত্রীর পদে ইস্তফা দিলেন এবং পদ ছাড়তেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি একদম ঋতব্রত পন্থী যে ঋতব্রত তৃণমূলে তিনি যোগদান করলেন। কারণ সেখানে বলা যেতেই পারে যে বৈঠকের ছবি, ভেতরের বৈঠকের ছবি আমরা দেখতে পাচ্ছি। সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। অনির্বাণ, একদম আজকের যে ছবি আমরা দেখতে পেলাম বিধানসভার গেট থেকে, সন্দীপন সাহা তিনি আজকে চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাগত জানালেন। দেখো, একদমই আজকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এই পদত্যাগের বিষয়টি সামনে আনার পর তিনি কিন্তু বলেছিলেন দলের সমস্ত পদ থেকে তিনি পদত্যাগ করছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের হয়ে, কালীঘাট মন্ত্রী তৃণমূল কংগ্রেসের হয়ে, সেখানে কিন্তু তিনি লিয়াজও করতেন নির্বাচন কমিশনের সঙ্গে, এবং সেখান থেকেও তিনি পদত্যাগ করলেন। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তিনি সিগনেটারি ছিলেন, সেখান থেকে তিনি পদত্যাগ করলেন। এই সমস্ত কিছু হওয়ার পর তিনি প্রথম উল্লেখযোগ্য মন্তব্যটা করলেন যখন তিনি বিধানসভার পথে আসছেন, বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তিনি বললেন যে
কালের নিয়মে সবাইকেই পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হচ্ছে। অর্থাৎ তিনি স্পষ্ট করে দিলেন যে তিনি এবার কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহাপন্থী তৃণমূলে যেতে চলেছেন। তার ছেলের আমরা জানি যে এর আগে 22শে জুন নিউ টাউনে নভোটেল হোটেলে সেখানে এই যে তৃণমূল ঋতব্রতপন্থী যে তৃণমূল, সেই তৃণমূলের যে বৈঠক হয়েছিল, ন্যাশনাল কমিটির যে বৈঠক, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক, সেই বৈঠকের স্পেশাল সেশনে উপস্থিত ছিলেন। তখন থেকেই কিন্তু কানাঘুষো গুঞ্জন শুরু হয়ে যায় যে মা চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ছেলে চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গতকালকে যে ঘটনা আমরা দেখলাম, প্রত্যক্ষ করলাম যে সেখানে মেট্রোপলিটনে তৃণমূল ভবন এবং সেই তৃণমূল ভবন কার্যত বেদখল হয়ে গেল এবং সেই তৃণমূল ভবন কিন্তু কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা কিন্তু দখল নিলেন। এরপরই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ফোনালাপ হয় এবং চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী সেই ফোনালাপে তিনি কিন্তু যথেষ্ট মনক্ষুণ্ণ হয়েছেন, তিনি আঘাত পেয়েছেন। তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সেটা কিন্তু এতদিন দল করার পর তিনি কিন্তু কোথাও তার সেই বিশ্বাসযোগ্যতা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেছে দলের মধ্যে, পাশাপাশি তার যে আনুগত্য সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে। তাই তিনি দলের সমস্ত পদ থেকে কিন্তু সরে দাঁড়ালেন এবং শুধু তাই নয়, তিনি সরে দাঁড়ালেন এবং তারপর চলে গেলেন বিধানসভায় ছেলেকে পিছনে বসিয়ে, সৌরভ বসুকে পিছনে নিয়ে। এবং তিনি যখন পৌঁছচ্ছেন এখানে আমরা দেখলাম গেটের সামনে উপস্থিত সন্দীপন সাহা, অর্থাৎ সন্দীপন সাহারা আগে থাকতেই জানতো চন্দ্রিমা ভট্টাচার্য বাড়ি থেকে বেরিয়ে নির্দিষ্ট সময় তিনি পৌঁছবেন এবং তাকে কিন্তু একেবারে সাধারণ অভ্যর্থনা জানানো হলো। এবং সন্দীপন সাহা বললেন যে দলের আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সিনিয়র লিডার চন্দ্রিমাদি, তাই তাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য অভ্যর্থনা জানানোর জন্য অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।